সারা বিশ্বের বিশ্বের সেই নাম মিটিয়েছি দাম আমাদের সবুজের জন্য পরিচয় আজ গৌরবের নতুন সূর্যোদয় লোভের আগে দীর্ঘ 17 বছর আপনার জায়গাটা ছেড়ে দিবেন, কাজ ছাড়াই কাছে বলবেন না। আর বাম পাশে পেশাজীবীদের বসার জায়গা ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ যারা আছেন, তারা শিক্ষক, তারা ব্যতীত যারা আমাদের কর্মী সমর্থক আছেন সকল হয়তো চেষ্টা আকর্ষণ করছে আপনার এই জায়গাটা ছেড়ে দিবেন। প্রশাসন নেতৃবৃন্দ চেষ্টা আকর্ষণ করছে। যারা মাঠে গ্রহণ রেখেছেন তারা কেউ আপনার যানবাহন গুলো এখন আপনারা দেখতে পাচ্ছি আপনার যানবাহন মোটর সাইকেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাই আমাদের অপেক্ষা করে থেকে ভাই প্লিজ আপনাদের সামনে আমাদের মাঝে আমাদের
সবাই মিলে জোরে একটা স্লোগান দেবো কিনা? বিশাল গাড়ি বহর তো ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? মাঝখান থেকে শুনতে পাচ্ছি না। ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সম্পদ আমরা হাতে নিয়ে দলকে প্রতিনিধিত্ব করছি। আজকে আমাদের প্রত্যেকের দায়িত্ব করতেছে আমরা দল মত নির্বিশেষে সকলকে একত্রিত করে ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ করতে চাই। আমরা একটি বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ আমরা করতে পারবো। সবার আগে আমাদের বাংলাদেশ। ঘরে ঘরে গিয়ে আমরা ভোট দিতে যাবো। কারণ ধানের শীষের যে জয় এসেছে, ভোটের দোয়া করি আমাদের সবার সাথে ঠিক আছে ভাই একটু বাদবে এদেরকে এখান থেকে উৎখাত করার জন্য নির্বাচনে আপনাদের আওয়াজ তুলতে হবে। আবেদন নিবেদন আপনারা জানেন ভারত থেকে আছেন সংগ্রামী সমাবেশ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের আমাদের প্রেরিত মন্ডিত জনতার নাম তারেক রহমান। তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলের কল্পনা করবেন আমাদের মানবতাকে। সংগ্রামী সমাবেশ সর্বদলীয় ধানমন্ডিতে ভালো লাগিয়েছিল মাঠে সংগ্রামী সমাবেশ মানে এখানে রাজশাহীর ইতিমধ্যে আজকে এই নির্বাচনের সঙ্গে যে তৈরি ইলেকশন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে আজকের এই জনসভা এই জনসভায় উপস্থিত হয়েছে রহমান, উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর বিএনপি সংগঠন, সহযোগী সংগঠন ভাই ও বোনেরা, এই আজকে 5 সেকেন্ড আজকে অযোধ্যা মৌসুমে এই পূর্ণভূমি রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীবৃন্দ সহ সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজার লক্ষ বিভাগটা, এই বিভাগে এই যে বরাদ্দ প্রকল্পটি গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি, গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি, তাহলে আপনাদের সামনে যে পরিকল্পনার কথা তুলে ধরলাম, আপনাদের যে দাবিগুলো বা আপনাদের যে চাওয়ার কথা তুলে ধরলাম, মেগা বলতে হবে জনগণের কোনো প্রজেক্ট হবে না। কাজে জনগণের প্রজেক্ট যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্র জনগণের অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল ভাই এদিক তাকাও, এই মিয়া এদিক তাকাও, ঘুরো সেগুলোই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে।